অনেক এলাকায় বড় বড় রাইস মিল ছিল, সেই রাইস মিলের হেড মিস্ত্রি ছিল। সকালে গিয়েছেন ফজর সালাত করতে, মিষ্টার দিতে শব্দ হচ্ছে। এবার দেখা গেল হঠাৎ করে ওই বেলটা ছিঁড়ে গিয়ে পাটা পিছলে গিয়ে এবার ওই পাটা চাকার মধ্যে গিয়ে একদম কেটে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। কুকুরদের ওপর পিছনে চিলেন শুরু করে দিল, রক্তদের ঘরে নিচে লাল হয়ে গেল। ভাইয়ের আমার যুবক ছেলে মেয়েরা দৌড়ে এসে পাতা মুড়া করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো। দুর্গন্ধ করে করে পড়তেছি। ডাক্তার নামটা ইনজেকশন খুশি করে যাবে করে গেল, আর ভালো হয় না। আব্দুল্লাহ দুধ খেতে খেতে ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা ফিরে কাজ হবে না, এটা আমার মার রক্ত আর ফসল। ওষুধের দাম হবে না। আমি মালয়েশিয়া 9 তলা সরকারি হসপিটাল উপস্থিতি ইমাম ছিলাম। শুধু ইমামতের দায়িত্ব না, বাংলাদেশি ইমামের দায়িত্ব, বহির্দেশি ইমামদের দায়িত্ব অন্যরকম। আমি ডাক্তারদের সঙ্গে বাঙালিদেরকে অনেক চিকিৎসা দিয়েছি, ওষুধ দিয়েছি, সেবা দিয়েছি। দেখলাম এক সময় একটা ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেছে, একদম কোন পুড়ে গেল যে ভালো অবস্থা। 1 মাস সেবা দিলাম নিজে ওদেরকে নিয়ে, কিন্তু বাঁচানো গেল না। ওষুধ প্রতি সবসময় দাম হয় না। আমার মেয়েটা যারা আমাকে চিনেন, আমার মেয়েটা ক্লাস 9 থেকে 10 উঠবে, গ্যাসের চুলা থেকে আগুন লেগে সে মারা গেছে। ঘটনা বলার সময় নেই। ওষুধ তদবির তার 3 লক্ষ টাকা খরচ করে মেয়েকে বাঁচানো যায়। ওষুধ তদবিরে সবসময় কাজ হয় না। তাই বলতেছে ডাক্তার তোমরা শোনো, এটা আমার মার রক্ত আর ফসল। আমার মাকে আমার কাছে নিয়ে আসো, মার দুটি পা মুখে সঙ্গে টেনে ধরে মার কাছে ক্ষমা দিও। আমি আপনার মা বলে যতই